হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একজন কৃষক জমি বা ফসলের মাঠ থেকে ধানগুলো কেটে এনে শুকিয়ে খাবার উপযোগী চাল তৈরি করে। প্রথম অবস্থায় মাঠ থেকে ধানগুলো সংগ্রহ করে একটা ড্রামের মধ্যে পানি দিয়ে এভাবে ধানগুলো ভিজিয়ে রাখে 10 থেকে 12 ঘন্টা। তারপরে যখন দেখে ধানগুলো সম্পূর্ণ সুন্দর করে ভিজে গেছে, তারপরে একটা গ্রামে ট্রাঙ্ক থাকে যে পাত্রে ধান সিদ্ধ করে, এরকম একটা ট্রাঙ্কে সুন্দর করে ধানগুলো দিয়ে তারপরে এরকম সম পরিমাণে সব জায়গায় আগুন ধরিয়ে তারপর সিদ্ধ করা হয়। যখন ধানগুলো সুন্দর করে সিদ্ধ হয় তখন একটা পাত্রে ঢেলে তারপরে উঠানে আবার রাখা হয় ধানগুলো ঝুরানোর জন্য, মানে একটু ঠান্ডা হওয়ার জন্য। এই দেখেন, এরকমভাবে রেখে দেওয়া হয়। এমনভাবে কিছু সময় রাখার পরে ধানগুলো যখন বা জুড়িয়ে যায় তখন সুন্দর করে উঠানে আবার ধানগুলো বিছিয়ে দেওয়া হয় শুকানোর জন্য, এবং কিছু সময় পর পর পা দিয়ে নেড়ে নেড়ে সুন্দর করে শুকাতে হয়। এটা হচ্ছে একজন কৃষকের সর্বশেষ প্রসেস। এই প্রসেসের মাধ্যমে শুকনো ধানগুলো এরকম মিলে দিয়ে ভাঙিয়ে তারপর চাল বের করা হয়, আলাদাভাবে কুড়া বের করা হয়। তারপরে এগুলো রান্না করে কৃষক তার খাবার উপযোগী করে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।